আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি আমার একটি চাচুর বাসায়। এখন আমরা বের হয়ে গেলাম আর রিক্সা ঠিক করলাম, রিক্সা দিয়ে যাব আজকে। আর এখানে আমি আর আমার ফুপি একটা রিক্সায় যাচ্ছিলাম। এখন আমরা এসে পড়েছি আমার চাচুর বাসায়। আমার চাচুরা এখানে থাকে না, আমার চাচুরা উত্তরায় থাকে। আজকে আমরা মেইনলি বড় দিদার সাথে দেখা করতে আসছি, কারণ আমার বড় দিদা একটু অসুস্থ। বড় দিদা হলো আমার দিদার বড় বোন, তাই আমি বড় দিদা বলে ডাকি। আমাদের সাথে আমার দিদার আরও দুটা বোন ছিল, আমার ফুপিও ছিল, আমিও ছিলাম। আমরা এই কয়জনই গিয়েছিলাম। এখানে আসলে খুবই ভালো লাগে, কারণ চারদিকটা খোলামেলা, গাছপালা, পুকুর সব মিলিয়ে। আগে অনেক ঘন ঘন আসা হতো যখন আমার মামুনিরা চাচুরা থাকতো। আমার মামুনিরা চাচুরা এখন উত্তরাতে থাকে, এর জন্য বেশি একটা আসা হয় না। অনেক দিন পর আসলাম এবার দিদাকে দেখতে। মামুনি নেই ভেবে বেশি একটা ভালো লাগছে না, কারণ যখন মামুনিরা থাকে আমরা যাই, অনেক মজা করি। মামুনিও আমাদেরকে অনেক আদর করে। আমার কাজিনদেরকেও অনেক মিস করছি। এই তো আমরা বাসার সামনে এসে পড়লাম, এখন বাসার দিকে যাব। বাসায় যাওয়ার আগে একটু পুকুর পাড়ে গেলাম। পুকুর পাড়ের এই সাইডটা আমার অনেক ভালো লাগে, অনেকটাই আমার নানুদের গ্রামের বাড়ির মতো। এখন আমরা যাচ্ছি উপরে। এসে আমরা কাঁচা আমের জুস খেলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে ভালোই লাগলো। জুস খেয়ে দিদার সাথে দেখা সাক্ষাৎ করে আসলাম বেলকানিতে। এটা একটা ওপেন বেলকানি। এসে ভালোই লাগছে, কিন্তু চাচু, মামুনি আর আমার কাজিনদেরকে আমি অনেক মিস করছি। ওরা থাকলে আরো ভালো হতো। আর এই ঘাসগুলো কিন্তু ন্যাচারাল ঘাস, এগুলো আমার খুবই ভালো লাগে। বাহিরে অনেকগুলো নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, অনেক ধরনের গাছ আছে। পুরা গাছে ঘেরা একটা বাগান বাড়ি। এখানে একজোড়া লাভ বার্ডস ছিল, পাখিগুলো খুব সুন্দর। চারদিকে গাছপালা থাকার কারণে সবসময় এখানে বাতাস থাকে, তাই অনেক ভালো লাগে। এখন আমরা একটু ছাদে যাব। এই বাসাটা পুরাই সবুজ শ্যামলে ঘেরা। ছাদেও অনেক ধরনের গাছ আছে, সবজি গাছ, ফুল গাছ, অনেক ধরনের গাছ। আর এই যে আমরা ছাদে এসে পড়েছি, এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের গাছ। এখানে নয়নতারা গাছ ছিল, আর এত বাতাস ছিল, পরিবেশটাও খুবই সুন্দর ছিল। ক্লাউডি ক্লাউডি ওয়েদার ছিল, মনে হয় বৃষ্টি পড়বে। এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে। আর উপরের থেকে নিচের ভিউটা একদম ছায়া থেকে পুরো বাগান বাড়িটা দেখা যায়। এখানে অনেক মানুষ বেড়াতেও আসে। আমরা দেখছিলাম চারদিকে, ভালো লাগছিল খুব। এখানে ভিউটা এত সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। চারদিকটা খুবই সুন্দর লাগছিল। এখানে আম ছিল, তো আমি ভাবলাম একটু আম ভর্তা বানাবো নিজের হাতে। আমার তো আম ভর্তা খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে আম ভর্তাটা, তারপর আমি একটু ধনিয়া পাতাও অ্যাড করি। টেস্টটা ভালোই হয়েছিল, খারাপ না। কিছুক্ষণ পর আমরা চলে যেতে চেয়েছিলাম, কিন্তু বড় দিদা বলল যে তোমরা থাকো, আমার ভালো লাগছে। তাই আমরা ভাবলাম যে আজকে থেকে যাই। সন্ধ্যার দিকে দেখি আকাশটা কালো হয়ে গেছে, আর প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি পড়বে তার জন্য। আর এখানে অনেক অনেক পরিমাণে বাতাস, ঝড় হচ্ছিল, সব কিছু উড়ে যাচ্ছিল, আর গাছগুলো হেলে গিয়েছিল। প্রচণ্ড বজ্রপাতও হচ্ছিল, অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, ভয়ও লাগছিল, আবার ভালো লাগছিল, কারণ এত গরমের পর বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে একটি শিলার টুকরা, অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, শিলার বৃষ্টি। এই ঝড় তুফানের মধ্য দিয়ে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখান থেকে বেরিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।